Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three, think real hard about what you want to be. সত্যি অসাধারণ লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফ্রম মন্দারমণি। তো আমরা আজকে আমাদের যে রিসর্টটা ভালো করে ঘুরে দেখব। আমরা আছি মন্দারমণিতে ড্রিম হাট রিসর্টে। আমাদের মন্দারমণি সমুদ্র সৈকত, তার পাশে যে হোটেল জাইকা ইনে জাস্ট পাশে হচ্ছে ড্রিম হাট রিসর্ট মন্দারমণি। তো আমরা এখানেই এসে উঠেছি। এই পেছনেই হচ্ছে সি বিচ। দেখে নিন আমাদের রিসর্টটা। এর জায়গা আছে, একটা হচ্ছে এইখানে, আর এই হচ্ছে আমাদের সমস্ত ধারে ধারে কটেজগুলো। ঠিক আছে, আর এই হচ্ছে মেন রাস্তা। সামনে আছে রিসেপশন, বা এদিকে আছে কিচেন, এবং তার পাশে আছে একটা ছোট মন্দির। এই হচ্ছে আমাদের কটেজ 107, 108। তো চারপাশটা একটু দেখিয়ে নিই। তো সামনে সুইমিং পুলও আছে, ঠিক আছে, ওইদিকে বিচ। তো রুম ট্যুরটা একটু করে নিই, বাইরে দাঁড়াবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কটেজ টাইপের রুম, ভাড়া 2000 টাকা, এসি। কী কী আছে আমরা দেখে নিই। তো এই ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এসি চলছে, উইন্ডো এসি। আর এই হচ্ছে ডাবল বেডেড রুম, বেশ বড় সাইজের রুমটাই। এই হচ্ছে হ্যাঙ্গার, সিলিংটাও বেশ সুন্দরভাবে ডিজাইনিং করা। আর এই হচ্ছে টিভি আছে, আর ওয়ার্ড্রবটা তো দেখালাম। রুমটা বেশ বড়, সুন্দর। দুজন এবং সঙ্গে একটি বাচ্চা থাকলেও কোনো অসুবিধা হবে না। এখন ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। তো গিজার আছে, কমোড আছে, কোনো অসুবিধা হবে না। বেসিনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আছি ড্রিম হাট রিসর্টে। তো দেখুন, এর একটা ইউজফুল কিট দিয়েছে। তো এর মধ্যে কী কী আছে একবার দেখে নেব। আছে একটা কোলগেটের টুথপেস্ট, একটা মেডিমিক্সের সাবান, ক্লিনিক প্লাসের দুটো শ্যাম্পুর স্যাচে, আর একটা চিরুনি। হচ্ছে 107 আর 108, এই দুটো কটেজে আমরা ছিলাম। এইখানে পাশাপাশি অনেকগুলো কটেজ আছে। এই কটেজগুলোর রেন্ট নিয়েছিল উইথ এসি 2000 টাকা, কিন্তু কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা কিছু নেই। এই রেটটা সিজন অনুযায়ী চেঞ্জ হয়। চারিদিকটা পুরোপুরি গাছগাছালিতে ঘেরা। সামনে আছে এই যে মন্দির, এবং তার পাশে হচ্ছে সুইমিং পুল। এই হচ্ছে সামনে সুইমিং পুলটা, আর ওইদিকে হচ্ছে বিচটা, আর এদিকে আরও কিছু গাছ আছে। এইখানে কিছুটা পার্কিং স্পেস আছে। এখানে বসারও সুন্দর জায়গা আছে। তো এইদিকে আরও কিছু কটেজ আছে, আর একটা পার্কিং স্পেস হচ্ছে পেছনের সাইডে। এখানে টোটাল 3টে পার্কিং এরিয়া আছে। এখানে আমাদের গাড়িটা পার্কিং করে রেখেছি, তো কোনো অসুবিধা নেই। চারিপাশে প্রচুর ফুল গাছ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সকালবেলা উঠেই এই রকম সুন্দর একটা পরিবেশে, এরকম একটা রিসর্টে কাটাতে পারলে আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। এই সামনে হচ্ছে পুল এরিয়া, আর তার ঠিক উল্টো দিকে এখানে একটা মন্দির আছে। আপনারা সকালে একটু পুজো আর্চা করতে পারবেন। রাধাকৃষ্ণ ঠাকুর আছেন, মা শারদা আছেন, এবং রামকৃষ্ণদেবও আছেন।
তো আমরা এখন একটু যাচ্ছি নিচে ধরে। তো আমরা আমাদের রিসর্টের সিঁড়ি দিয়ে নেবেই জাস্ট সমুদ্রের পাড়ে নেমে গেলাম। এই হচ্ছে আমাদের রিসর্টের বসার জায়গা, ঠিক আছে, সুন্দর লাগছে, বাহ দারুণ। ঢেউ কিন্তু বেশ ভালোই আছে, অপূর্ব লাগছে, অপূর্ব। ওয়েদারটাও খুব সুন্দর, মানে সত্যি দারুণ লাগছে। দেখুন এখানে সুন্দর একটা পার্ক আছে, ঠিক আছে, এখানে সমস্ত কিছু পার্ক, আর তার পাশেই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুল ওপেন হয়ে গেছে। আমাদের এখানে সুইমিং পুলের টাইম হচ্ছে না 10টা থেকে 2টো, আবার 6টা থেকে 9টা। এই হচ্ছে আমাদের সুইমিং পুলটা, ভীষণই সুন্দর। তো এই সুইমিং পুলটা সত্যি খুবই সুন্দর। সুইমিং পুলের পাশে একটা ওয়াশরুমের ব্যবস্থাও আছে, যেখানে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আমরা সোজা চলে যাব হচ্ছে সি বিচে। সি বিচে বসারও জায়গা আছে, হ্যাঁ, অপূর্ব লাগছে সত্যি। সকালে উঠে যদি এরকম সমুদ্র আমরা দেখতে পাই, অসাধারণ লাগে। এই যে জল আরো কাছে চলে এসছে, দেখুন। এই হচ্ছে আমাদের সমুদ্রে নামার সিঁড়িও আছে, ঠিক আছে। সমুদ্র অনেকটা কাছে চলে এসছে। আর এই হচ্ছে আমাদের বিচে ওঠার রাস্তা, মানে আমাদের হোটেল। আর এই যে সমুদ্রের পাড়ে বসার সমস্ত জায়গা করা আছে, ঠিক আছে, সমস্ত এইদিকে বসার জায়গা করা আছে, অপূর্ব সুন্দর। ঘুরে দেখে নিই। এখানে যে দোলনা আছে, এখানে বাচ্চাদের কিছু রাইডস আছে। তো এখানে যদি বাচ্চারা আসে, তারাও খুব ভালো এনজয় করতে পারবে। রাত্রিবেলা আরো সুন্দর লাগছে, অপূর্ব। এই সামনে সমুদ্র, এখানে বসে থেকে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। এই হচ্ছে চারপাশে রুম, এখানে অপূর্ব সুন্দর লাগছে। এখানে দোলনা আছে, বিভিন্ন রকমের
আছে জিনিস। আর এই আমাদের পুল, এই হচ্ছে ডাইনিং হল, এখানে আপনারা বসে খেতে পারবেন। নেওয়া হয়েছে প্লেন রুটি, আলু পোস্ত, মাটন আর একটা মিক্সড ভেজ। এখানকার খাবার দাবার ছিল বেশ টেস্টি এবং দাম মোটামুটি রিজনেবল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।